গতবারের থেকে আমার মনে হলো যে দাম একটু কম। আপনারা কি আমার সাথে এগ্রি করেন কি করেন না? হ্যাঁ, একটু কম মনে হচ্ছে না? এবার দামও কম। বড় গরু কিনতে মানুষ ভয় পাচ্ছে কেন আসলে? অনেকে বলতেছে যে বড় গরু ক্রেতা ভয় নাই। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। যেহেতু তো দুর্নীতিবাজ যাদের কাছে টাকা ছিল, ব্ল্যাক মানি ছিল, তারা তো বড় বড় গরু কিনতো। এখন তো বড় গরু কিনা ডিফিকাল্ট। কিন্তু তারপরও আছে আমাদের দেখো সৎ পয়সা আছে, তারা অনেকে বড় গরু কিনবে। সৎ পয়সা এলা বহু লোক আছে, বড় বড় বিজনেসম্যান, তারা বড় গরু কিনবে সৎ পথে যারা আয় করছে। রাজধানীর যেসব হাটগুলোতে আছে সেগুলোর নিরাপত্তা কেমন দেখলেন আপনি? আমি তো নিরাপত্তা বাহিনীর প্রধান হিসাবে আমি তো ভালো দেখলাম। আপনারা বলেন কোনো নিরাপত্তার ঘাটতি আছে কিনা? আপনি বলেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা? এটা ওই মিটিং এর সময় বলা হয়েছিল, এটা ক্ষেত্রে আমরা বলছি জায়গার জন্য আলাদা ভাড়া নিতে পারবো না। এই যে এবার হাসিল নিছে, এই যে এই ভাইয়েরা, এই যে যদি কেউ ওটা জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি এরপরে যদি ব্যবস্থা না নেয় তো ওনারাই কিছু ব্যবস্থা নিব। ঈদে অনেক মানুষ ঘরে চলে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন থাকবে? রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি মাশাআল্লাহ খুবই ভালো থাকবে। যেহেতু আমাদের আপনারা সবাই ছুটি চলে গেলেও আমাদের ইউনিফর্ম বাহিনী কিন্তু থেকে যেতেছে, এই জন্য কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে হ্যাঁ? গাবতলী হাট। গাবতলীর পথে আপনার কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত যানজটটা বেশি হচ্ছে। এই জায়গাটা একটু যানজট বেশি হচ্ছে। এই ব্যাপারে কোনো নির্দেশনা দিয়েছেন? অতিরিক্ত যাত্রী যেহেতু এই যানজটটা কিছুক্ষণের ভিতরে কমে যাবে। আমরা কাজ করছি নিরলসভাবে। সার্বিক পরিস্থিতি কি বলবেন? সব মিলিয়ে গরুর কথা আমি বলবো যে আমাদের পর্যাপ্ত গরু আছে, যারা গরু কিনবে তাদের কোনো অসুবিধা আইন হবে না। শৃঙ্খলা নিয়ে সার্বিক কি বলবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো মাশাআল্লাহ খুব ভালো আছে। এটা যেন কন্টিনিউ করো, এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার।